গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেহেতু ছুটির দিন, আজকে আবার একটা ব্লগ শুরু করছি। আমি সারা সপ্তাহ ব্লগ বা মিনি ভিডিও আপলোড না করতে পারলেও চেষ্টা করবো ছুটির দিনগুলোতে অবশ্যই আপলোড করার। ক্লিনজার দিয়ে একটু ফেসটা ক্লিন করে নিলাম। আমার টিজন খুব অয়েলি হয়ে থাকে ঘুম থেকে ওঠার পর, তাই ক্লিনজার দিয়েই ফেস ক্লিন করে নেই। দেন ইউজ করছি সানস্ক্রিন। সানস্ক্রিন আমার জন্য একটা মাস্ট হ্যাভ স্কিন কেয়ার। আমি যে কোনো সিজনেই দিনের বেলা সানস্ক্রিন ইউজ করি। আজকে রোদ উঠছে অনেক, কালকেও অবশ্য অনেক রোদ ছিল। গরম বাড়তেছে প্রতিদিন একটু একটু করে। এখন বানাবো ব্রেকফাস্ট। কালকেই ব্রেডটা আনায় রাখছিলাম, আজকে বানাবো স্যান্ডউইচ। এই হচ্ছে আমার মেসি কিচেন। আমার হেল্পিং হ্যান্ড এখনও আসেনি। হেল্পিং হ্যান্ডকে বলা থাকে ছুটির দিন একটু সকাল সকাল আসতে, কিন্তু আসলে কিছু করার নেই। ফোন দিছিলাম, বলতেছে আসতেছে। সমস্যা হচ্ছে কিচেন এত মেসি থাকলে কাজ করতে অসুবিধা হয়। কিচেন এত মেসি, তাই আমি সব কিছু নিয়ে রুমেই চলে আসছি। আর স্যান্ডউইচ বানাতে তো আমার বেশি কিছু দরকারও নেই। স্যান্ডউইচের জন্য অবশ্যই একটু কাঁচা কাঁচা টমেটো হইলে ভালো হতো, কিন্তু কাঁচা কাঁচা টমেটো নাই, সব টমেটো একটু বেশি পাকা। আমি চিকেনের ব্রেস্ট পিস একটু বয়েল করে নিয়েছি, এখন ওইটা জাস্ট এরকমভাবে শেড করে নিচ্ছি। একটা বাটিতে বয়েল করা চিকেন আর কুচানো পেঁয়াজ নিয়ে নিলাম, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, টমেটো সস, আর এই স্যান্ডউইচের মেইন ক্রিমি টেক্সচার আনবে এই মেয়োনিজটা। আমি মেয়োনিজটা একটু বেশি দিতে পছন্দ করি। আর সেই সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। যেহেতু মেয়োনিজ দিচ্ছি তাই এক্সট্রা কোনো লবণ অ্যাড করি নাই। এবার পাউরুটির মধ্যে এই ফিলিংটাকে নিয়ে স্প্রেড করে দিব। এভাবে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে আমি দিয়ে দিলাম এই স্যান্ডউইচ মেকারে। আমার ব্রেকফাস্ট রেডি, গরম গরম চিকেন স্যান্ডউইচ আর সাথে আছে দুধ চা। বারান্দায় আসলাম গাছ দেখতে। এই মানি প্ল্যান্টটা কিছুদিন আগে লাগানো হয়েছে এই পটে। আসলে আমার বারান্দাটা খুব ছোট, তো আমি চাইলেও সেভাবে বাগান করতে পারি না, মানে গাছ লাগাতে পারি না ইচ্ছা মতো। এই তুলসী গাছটা, এটা নাকি আজকে মা ঠিক করে লাগাইছে। আর এই তো এখানে একটা ফুল গাছ লাগানো হয়েছে, এটাও কয়েকদিন আগেই লাগানো হয়েছে। আসলে শীতে তো সব গাছই নষ্ট হয়ে গেছে, নষ্ট পাতা ঝরে যায় শীতের পর। এখন আবার গাছ লাগালে আস্তে আস্তে বর্ষা আসবে, তখন সব কিছুতেই একটু একটু করে ফুল হবে, পাতা হবে। এই তুলসী গাছটা অনেক বড় হয়েছে। আর এই মানি প্ল্যান্টটা আমার রুমে থাকে, কিন্তু শীতের সময় জানলা খুব একটা খোলা হয় না দেখে এটা রুম থেকে এখানে নিয়ে আসছিলাম। এই যেটা পরিষ্কার করতে হবে, এটা আজকে ক্লিন করব। এই মানি প্ল্যান্টটা এটা আজকেই ক্লিন করতে হবে। গরম সেইভাবে শুরু হইতে না হইতেই অলরেডি লোডশেডিং শুরু হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। গাছটা যেই কৌটায় ছিল সেটা শ্যাওলাগুলো এভাবে পরিষ্কার করে নিলাম, মার্বেলগুলো ক্লিন করেছি ব্রাশ দিয়ে ঘষে ঘষে। আর গাছের শিকড়ের পচা অংশগুলো ফেলে দিছি, হলুদ পাতাগুলো ফেলে দিছি। দেখেন গাছটা কি ক্লিন হয়ে গেছে, একদম ঝকঝক করতেছে মার্বেলগুলো। এই হচ্ছে পুরো রুমের অবস্থা সকালবেলা। এখন সব কিছু ক্লিন করব, গুছাবো।
এই তো আমার মেসি রুম কিছুটা ঠিকঠাক অবস্থায় চলে আসছে। এখন আমি যাব স্নান করতে। ছুটির দিন যে আসলে সময় কিভাবে চলে যায় টের পাওয়া যায় না। অলরেডি 3টা বেজে গেছে, এখন আমাদের লাঞ্চ হয়নি। এখন স্নান সেরে লাঞ্চ করব। আজকে আমাদের দুপুরের মেনুতে হয়েছে সাদা ভাত, এখানে আছে কলমি শাক ভাজা, এখানে আছে করলা ভাজা, এখানে আছে পোয়া মাছের পাতুরি মানে একদম শুকনো করে, আর এখানে আছে মসুরির ডাল। যাচ্ছি একটু বাইরে কিছু প্রয়োজনীয় কেনাকাটা সারতে, গ্রোসারি প্লাস টেইলারেও যাব। একটা ড্রেস অনেক দিন হয় এনে রেখেছি, বানাতে দিচ্ছি না, সময় আসলে করে উঠতে পারতেছি না। প্রায় 1 মাস আগে এই ড্রেসটা কিনেছি অনলাইনে। ড্রেসটা একদম হাতে কাজ করা সুতো দিয়ে, আর এ হচ্ছে ওড়নাটা তো একদম ভরাট কাজ করা পুরোটা। ড্রেসটা যেহেতু ব্রাইট কটনে তাই এটাতে ইনার লাগবে। আজকে এর জন্য আগে ইনারের কাপড় কিনবো, তারপর এটা বানাতে দিব। আমি দিনের বেলা বের হইনি গরমের কথা চিন্তা করে, কিন্তু এখনো সেম গরমই লাগতেছে। হ্যালো এভরিওয়ান, কালকের ব্লগটা শেষ করতে পারিনি। আজকে শনিবার, কালকে আসলে আমি মার্কেটে যে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, হয়তো গরমের জন্য এরকম হয়েছে। তারপর তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আর আজকে আমার অফ ডে ডিউটি ছিল, এই জন্য সারাদিন মোটামুটি ব্যস্ততায় গেছে আমার। এই ড্রেসটার জন্য কালকে ইনার কিনতে গিয়েছিলাম, কিন্তু তো কালকে তো আর কেনা হয়নি, আজকে অফিস শেষে আসার সময় কিনে নিয়ে আসছি। এই যে ইনারটা মোটামুটি ম্যাচ হয়েছে, একটু লাইট ডিপ হয়েছে কিন্তু চলে যাবে। বাহির থেকে দেখলে লাইট ডিপ মনে হয়, কিন্তু কাপড়ে ধরলে তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমি আমার মায়ের জন্য ব্লাউজ বানানোর জন্য কিনেছি। কাপড়টা আসলে আমার দেখে খুব পছন্দ হয়েছে দোকানে, তাই ভাবলাম কিছুর জন্য নেই, মায়ের জন্য নিয়ে আসলাম। সাথে কিনেছি এই ইয়াররিংসটা অফিস ওয়্যারের জন্য। আমার এরকম ছোট ছোট স্টার টাইপের ইয়াররিং বাইরে পরতে ভালো লাগে, বেশি বড় কিছু আসলে বাইরে আমার পরা হয় না সেভাবে। আর কিনেছি এই ফিঙ্গার রিংটা, এরকম ক্যাজুয়াল ওয়্যারের জন্য, একটু বাইরে ঘুরতে গেলে পরার জন্য। ফিঙ্গার রিংটা নিয়েছে 150 আর ইয়াররিংটাও নিয়েছে 150। ডিনার সেরে নিয়েছি, এখন দেখছি একটা ওয়েব সিরিজ। আর দেখছি ওয়েব সিরিজ খাকি, মাত্র শুরু করলাম। আজকে ব্লগটা এই পর্যন্তই। কালকে থেকে শুরু করেছিলাম, চেষ্টা করব আরেকটু ভ্যারিয়েশন আনতে, আরেকটু রেগুলার হতে। প্রথম শুরু করেছি, তাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট।